মোটরসাইকেলের দুই পাশে দুই তরুণ, মাঝখানে অচেতন অবস্থায় এক তরুণী। মধ্যরাতে এমনই এক দৃশ্য দেখা গেল ঢাকা টঙ্গী হাইওয়েতে। মোটরসাইকেলে মাঝখানে থাকা তরুণীর খালি পা ঝুলেছিল নিচের দিকে। পেছনে থাকা এক তরুণ তাকে জাপটে ধরে রেখেছিলেন। দৃশ্যটি দেখে তরুণীকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা নিয়ে তৈরি হয় সন্দেহ। বৃহস্পতিবার ভোরে মাদ্রাসাতুল মাদিনা বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করেন। তিনি জানান, উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখেন এবং ছবি তোলেন। পোস্টে তিনি লেখেন, এটা কি লাশ নিয়ে যাচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ থাকলে বিষয়টি দ্রুত অ্যাকশন নেন। 3টা 15 থেকে 20 মিনিটের দিকে আমি টঙ্গী পর্যন্ত সর্বশেষ দেখেছি। রাত 3টা। উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল ফলো করলাম। একজন যুবক ড্রাইভ করছেন, মাঝখানে একজন তরুণী, তার পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল। পোস্টে তিনি আরও লেখেন, জাগ্রত বা জীবিত মানুষের এমনভাবে পা ঝোলার কথা নয়। পেছন থেকে আরেকজন যুবক প্রাণান্তকর চেষ্টা করে তাকে জাপটে ধরে রেখেছেন, নয়তো তিনি নিশ্চিত পড়ে যেতেন। প্রাইভেট কারের ভেতর থেকে দেখে আমার খুব সন্দেহ হলো। খুব কাছ থেকে ছবি তুললাম, দেখলাম মেয়েটি হয় অজ্ঞান অথবা মৃত। দেখে এমনটাই মনে হয়েছে। 999-এ কল দিলাম, কিন্তু যোগাযোগ করতে পারিনি। টঙ্গী পর্যন্ত এভাবেই আমরা দেখেছি। জানি না প্রকৃত বিষয়টা কি। ছবিগুলো শেয়ার করে রাখলাম, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে এদের ক্লু পাওয়া যাবে। পোস্টটির মন্তব্যের ঘরে জারা চৌধুরী রাত্রি নামে একজন দাবি করেন তিনি ওই তরুণীকে আগে দেখেছেন। তার দাবি, উত্তরা এলাকার একটি বারে মদ পান করে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হুইল চেয়ারে করে নিচে নামানো হয়। তিনি নিজেও ওই বারে ছিলেন বলে দাবি করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ মন্তব্যটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি আমাদের নজরে আসার পর এটি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।